রাত তখন প্রায় 12:30। শহরের বাতাসে হালকা কুয়াশা আর শীতের ছোঁয়া। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাফি এখনও জেগে আছে। জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার সামনে মোবাইলের স্ক্রিনে এক পুরনো ছবি, তানিশার হাসি মাখা মুখ। সেই হাসিটা আজও রাফির বুকের ভেতর অদ্ভুত কষ্ট জাগায়। চোখের কোণে জমে থাকা জলটা থামাতে চাইলেও থামানো যায় না। আজ 5 বছর হয়ে গেছে ওরা আলাদা হয়েছে, কিন্তু তানিশার সেই ভালোবাসি বলা কথাটা এখনও ওর কানে বাজে। 5 বছর আগের সেই দিনগুলো রাফির মনে একেবারে স্পষ্ট। কলেজের ক্যান্টিনে প্রথম দেখা হয়েছিল তাদের। তানিশা সবসময় সাদা পোশাক পরে, চুল খোলা রাখত, শান্ত মিষ্টি মুখ, চোখে একরাশ হাসি। রাফি তখন খুব চুপচাপ বইপাগল ছেলে। সেদিন ক্যান্টিনে চা নিতে গিয়ে ধাক্কা লাগে দুজনের, কাপটা পড়ে ভেঙে যায়, আর দুজনেই একসাথে বলে ওঠে, সরি। সেই এক মুহূর্তেই রাফির মনে হয়েছিল এই মেয়েটার মধ্যে কিছু আছে, যেন পুরো পৃথিবী থেমে গেছে। তানিশার চোখে কিছু একটা অদ্ভুত শান্তি ছিল, যা রাফিকে এক ঝটকায় টেনে নিয়েছিল। তারপর থেকেই রাফি অজুহাত খুঁজে খুঁজে ওর কাছে যেত। কখনো নোট নেওয়া, কখনো প্রজেক্টের অজুহাত, কখনো হালকা আড্ডা। তানিশাও ধীরে ধীরে রাফির সাদাসিদে মনটা চিনে ফেলল। বন্ধুতার ভেতরে অজান্তেই ভালোবাসা ঢুকে গেল। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিশা বলল, রাফি জানো, আমি খুব ভয় পাই, একদিন যদি তোমাকে হারিয়ে ফেলি। রাফি মৃদু হেসে বলল, যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি আমার ভেতরে থাকবে, তুমি গেলে আমিও থাকব না। তানিশা চুপচাপ মাথা নামিয়ে রাখল, চোখের কোণে একটু জল চিকচিক করল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। সেই হাসিটা আজও রাফির হৃদয়ে খোদাই করা। দিনগুলো কেটে যাচ্ছিল। কলেজ শেষ, ভবিষ্যতের স্বপ্ন, একসাথে থাকার আশা, সব কিছুই যেন ঠিক পথে চলছিল। কিন্তু ভালোবাসা সবসময় সহজ হয় না। তানিশার পরিবার ছিল ধনী, সমাজে প্রভাবশালী। রাফি ছিল মধ্যবিত্ত ঘরের ছেলে, স্বপ্ন ছিল কিন্তু সামর্থ্য কম। একদিন তানিশার বাবা জানতে পারে তাদের সম্পর্কের কথা। তারপর শুরু হয় এক অন্য লড়াই। তানিশার ঘরে ঝড় ওঠে। সে কেঁদে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা মা রাজি হয় না। তারা বলে, ও ছেলেটা তোমার লেভেলের নয়। তানিশার কণ্ঠ কেঁপে ওঠে, ভালোবাসায় লেভেল থাকে না বাবা, সেখানে শুধু মন থাকে। কিন্তু কথাটা কেউ শুনল না। শেষ পর্যন্ত তানিশাকে জোর করে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হলো। রাফি শত চেষ্টা করেও ওর দেখা পায়নি। মোবাইলে একটার পর একটা মেসেজ পাঠাতো, কিন্তু কোনো উত্তর আসতো না। একদিন হঠাৎ একটা মেসেজ এলো, রাফি আমি পারছি না, কিন্তু বিশ্বাস করো আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো, আমাকে ক্ষমা করো। তারপর সব থেমে গেল। ফোন বন্ধ, যোগাযোগ বন্ধ, জীবন যেন বন্ধ হয়ে গেল। রাফি অনেক রাত কেঁদে ঘুমিয়ে পড়ত। সকালে চোখ ফুলে যেত। কেউ জানত না সে কি হারিয়েছে। বছর গড়িয়ে গেল। এখন রাফি একটা চাকরি করে, শহরের এক ছোট্ট ফ্ল্যাটে একা থাকে। প্রতিদিন অফিস শেষে সে যায় সেই নদীর ধারে, যেখানে একদিন তারা বসত। পুরনো বেঞ্চটা আজও আছে, শুধু দুজনের ছায়াটা নেই। সে চুপচাপ বসে থাকে, বাতাসে চোখ বন্ধ করে ভাবে, তুমি ভালো তো তানিশা? চালের আলো পড়ে তার মুখে, যেন সেই পুরনো দিনের মতো। মোবাইলের স্ক্রিনে তানিশার পুরনো ছবিটা জ্বলজ্বল করে। রাফি ফিসফিস করে বলে, তুমি জানো না, আমি আজও তোমার জন্যই বেঁচে আছি। তুমি না থাকলেও তোমার স্মৃতিগুলো আমার নিঃশ্বাসে মিশে আছে। ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানেই কারো জন্য আজও বেঁচে থাকা। বৃষ্টি পড়তে শুরু করে। হালকা হাওয়ায় যেন তানিশার গন্ধ ভেসে আসে। রাফি চোখ বন্ধ করে হাসে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। চোখের জলে ভেসে যায় রাতটা, কিন্তু তার ঠোঁটে একটা কথা গুনগুন করে, যাকে হারিয়েও ভালোবাসি, সেই তো আসল ভালোবাসা।